হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও। তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আজকের দিনের কিছুটা অংশ এই ব্লগ ভিডিওতে শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো চলুন দেখে নিই। আর হ্যাঁ, ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সকালে আমি ঘুম থেকে উঠলাম। এখন যেহেতু শীতকাল, তাহলে সবাই তো কম্বল ইউজ করে। ভালোই শীত পড়ে গেছে, তাই না? তো কম্বলটা আমি ভাঁজ করে নিচ্ছি। শীতকালে কিন্তু সবারই মন চায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে বেশি, তাই না? শীতকালে ঘুমাতে বেশ ভালো লাগে। আমাদের এদিকে প্রচণ্ড শীত পড়ে গিয়েছে। এখন অন্য অন্য জায়গায় কীরকম শীত পড়ছে সেটা আমি জানি না। কম্বলটার ওজন ছিল বেশ ভালো, আমার একটু ভাঁজ করতে বেশ কষ্টই হচ্ছিল। পরিশেষে ভাঁজ করে নিলাম। এবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার বিছানা ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে ভালো করে এবার জানলা খুলে দিচ্ছি। বাহিরের আলোটা না আসলে ভালো লাগে না, ঘরে অন্ধকার হয়ে থাকে। এবার আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু শীতের দিন, টাইলসের ঘরটা একটু ঠান্ডা লাগে, সেই কারণে আমি ফ্লোরে জুতো ইউজ করি, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে আমার। ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি প্রথমেই গ্রিন টি খাওয়ার জন্য চুলায় পানি বসিয়ে দিলাম। আর আমি গ্রিন টির সাথে লেমন পাতা কেটে দিচ্ছি। লেমন পাতা গাছটি আমাদের বাড়িতেই আছে, আর এই গাছটি অনেক উপকারী। আর এটার ঘ্রাণটা অনেক সুন্দর। স্যুপ রান্না করার ক্ষেত্রে পাতাটা ইউজ করে থাকে। এই লেমন গ্রাস পাতাটার অনেকগুলো গুণ রয়েছে, যেমন চর্বি কাটে, তেমনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এছাড়াও অনেক উপকারী। তো আমি ওয়েট করছি এটা ফুটে ওঠার জন্য। আর এখনই এটার ঘ্রাণটা ছড়িয়ে গিয়েছে। এটার ঘ্রাণটা এতটাই সুন্দর যা বলার বাহিরে। আমার কাছে তো খুবই ভালো লাগে এটার ঘ্রাণ। এবার আমি গ্রিন টির প্যাকেট নিয়ে নিয়েছি, কেটে নিচ্ছি। এখন আমি লেমন গ্রাসের পানিটি ঢেলে দিচ্ছি। আর 4টি খেজুর নিয়ে নিয়েছি। আজকে আমি সকালে গ্রিন টি আর 4টি খেজুরই খাবো। গ্রিন টিটা অনেক গরম, যার কারণে আমি এত গরম খেতে পারি না। একটু ফুয়ে ফুয়ে একটু ঠান্ডা করে তারপর খাচ্ছি, না হলে আবার জিভলা পুড়ে যাবে। আমি অতিরিক্ত গরম কিছু খেতে পারি না। যেহেতু এতে চিনি নেই, যার কারণে টেস্টটা একটু অন্যরকম লাগে। টেস্টটা তেমন ভালো না, তবে অনেক উপকারী একটা পানীয় এটি। অনেকে ওয়েট লসের জন্য খেয়ে থাকে, আবার ওয়েট লসের জন্য ব্ল্যাক কফিটাও চিনি ছাড়া আপনারা খেতে পারেন, ওটাতেও অনেক উপকার হয়। আর অবশ্যই খেজুরটা খাওয়ার চেষ্টা করবেন সকালে, এতে অনেক উপকার পাবেন আপনারা। খেজুর খেলে অবশ্যই শরীরের এনার্জি যোগায়। গ্রিন টিটি শেষ করে এবার আমি একটি প্লাজো সেলাই করব। আর প্লাজোটি আমি আগেই কাটিং করে রেখেছিলাম। আমার প্লাজোগুলো আমি নিজেই তৈরি করে থাকি। এবার প্লাজোটি সেলাই করে নেব। আমি শুধু আমার ঘরে পরার কাপড়গুলো আমি নিজেই তৈরি করে থাকি, অন্য কারো কাপড় তৈরি করি না। আমি এই সেলাই মেশিনটি নিজে শখ করে কিনেছিলাম। মেশিনে তেমন বসা হয় না আমার, অনেক দিন পর বসলাম মেশিনে।
আমার সেলাই কাজ শেষ। এখন অনলাইন থেকে যে জামাটি এনেছিলাম সেই জামাটি আমার তৈরি হয়ে গিয়েছে। এটা ছিল কামিজটা। আর আমি কিছুক্ষণ আগে প্লাজোটা তৈরি করেছিলাম এই কামিজেরই। এটা ছিল ব্যাক সাইডে। আমার এতটা ভালো লেগেছে তৈরির পরে যা বলার বাইরে। আর এটাও আরেকটা ড্রেস ছিল, এটাও আরেকটা কামিজ, এটাও অনলাইন থেকে আনা। এটার ফ্রন্টে ছিল এরকম আর ব্যাগে ছিল এরকম। প্রতিদিন ঘরের খাবার ভালো লাগে না, যার কারণে আবার দুপুরে আজকে বাইরে থেকে কাচ্চি ডাইন থেকে খাবার নিয়ে আসলাম। তো কাচ্চি ডাইনের কাচ্চিটা আমার সেদিন বেশ ভালো লেগেছিল, যার কারণে আমি আবার নিয়ে এসেছি। আর কাচ্চি ডাইনের কাচ্চিটা সত্যি অসম্ভব হয়ে থাকে। সাথে চাটনি এনেছিলাম, চাটনিটাও খুব মজা হয়। তোমরা কে কে আমার মতো বাইরের খাবার বেশি পছন্দ করো অবশ্যই জানিও, আর তাও আবার কাচ্চি। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইক দিয়ে দিও। আর এই কাচ্চি ডান থেকে কাচ্চি আনলে 2 পিস মাংস থাকে, 1 পিস আলু থাকে। গ্রানটাও দারুণ ছিল। এখন আমি খেয়ে নিব। আমি একটু বাইরের খাবারটা একটু বেশি পছন্দ করি। কাচ্চিটা অনেক বেশি পরিমাণে থাকে, যার কারণে আমি একাই খেতে পারি না, আমার কিছুটা রয়ে যায়। খাওয়াটা শেষ করে আজকে পুঁইশাক গাছ থেকে পুঁইশাক ছিঁড়তে হবে, কারণ মা আজকে ইলিশের মাথা ও লেজ দিয়ে পুঁইশাকটি রান্না করবে। তো ঝটপট করে খেয়ে নিলাম, তারপর আমি চলে গেলাম পুঁইশাক গাছের কাছে। এই আমাদের পুঁইশাক গাছ, পুঁইশাকে বিচি হয়ে গিয়েছে, সেখান থেকে আমি পুঁইশাক ছিঁড়ব। এবার আম্মু ইলিশ কাটতেছে, ইলিশের মাথা আর লেজ দিয়ে এই পুঁইশাকটি রান্না করা হবে। গাছের পুঁইশাক খেতে কিন্তু ভালো লাগে, আর ইলিশ মাছ দিয়ে অনেক ভালো লাগবে। ইলিশের গ্রানটা আসলে খুব ভালো লাগে। এভাবে যারা কখনো খান নাই অবশ্যই খেয়ে দেখবেন। আর ইলিশ দিয়ে পুঁইশাক রান্নার সম্পূর্ণ ভিডিওটি আমি পরে দিয়ে দিব, এখানে বেশি দেওয়া হয়নি। দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই হলো পুঁইশাক দিয়ে ইলিশ রান্না। তো আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।